السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. وقال رسول الله صلى الله عليه وسلم: ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام। মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, ওরে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি। বিবেকে ঝুলছে তালা, তাগুতের ভয়ে রক্ত মোদের শীতল হলো। পাপে অন্তর কালা, বালা আউয়াল আলিম বাতানা খানি, সে কুরআন দান সে খানদান কাই তোয়ানি। হিচ গজিদার মুলকে যোয়াম বাজনে, কৌলে জোরা নাহনুনে আওয়াজনে। শনিদাগা কালামে নাই বাওয়াজ, মানিরা মানিদার জবারা। শিমুল গাছকে দিল ভাই নরম নরম তোলা, কালিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধোলা। মরিচ গাছে কে দিল ভাই মরিচ যত ঝাল, কালিয়া দেশে
ভাদ্র মাসে গাছে পাকে তাল, মাঠ ভরা বইকে দিল ভাই সবুজ শ্যামল ধান। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এ হলো সবই তোমার আমার মাওলার দান। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন বল, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন বল। অতর মৌতের কালে হাসর দিনে, অতর মৌতের কালে হাসর দিনে বুঝিতে পারিবে তাওহীদ কালেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় আমার ভাইরা, ইসলাম প্রিয় যুবকেরা, আসুন দল মত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে প্রথমে কালিমাতুশ শুকর আদায় করি। যে পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন শহর থেকে আমাকে আপনাকে মনোনীত দিয়ে পছন্দ করে আল্লাহ তাআলার সুস্থতার সাথে তার ঘরে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক কবুলিয়াতি দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি আমাদের নবী, তামাম পৃথিবীর নবী, 18,000 মাখলুকাতের নবী, সেই নবীর উপরে ভক্তিগত চিত্তে ইশকে মোহাম্মদী ভাব নিয়ে পেজ অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, তরদ ভরা কণ্ঠ নিয়ে, যৌকে শৌকের সাথে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আপনার আমার নবীজি ঘুমিয়ে আছেন। সেই নবীর উপরে উম্মত হিসাবে স্বীকৃতি দিয়ে শেষ আখির জামানার উম্মত হয়ে দুরূদ ও সালাম টুকুন পাঠায় দেয়। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় আদরের ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজে নিয়েছিলেন। এই ঘটনা সত্য না মিথ্যা? এই ঘটনাটির জ্বলন্ত প্রমাণ আছে, ঘটনাটি সত্য। আল্লাহ তাআলা নবীকে তখন নিয়েছিলেন যে সময় নবীর মন খারাপ হয়েছিল। শৈশবে মা হারায়, বাবা হারায়,
দাদা হারায়, চাচা হারায়, আপনজন বলতে তাকে দেখাশোনার মতো এমন কেউ ছিল না। নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন, নবীজি বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন যে এই মুহূর্তে আমার জিম্মাদারি কে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও আর জান্নাত থেকে একটি বাহন নিয়ে চলে যাও, আমার হাবিবকে সঙ্গে করে নিয়ে এসো। আল্লাহর নবীকে বলা হলো, সেই সময় ছিলেন নবীজি উম্মে হানির ঘরে, সেখান থেকে তোলা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে এত দূরত্ব বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মামুর থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে ঘটনা ঘটেছে, সেদিকে যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিয়েছিলেন, এটাই বাস্তবতা আর এটাই সত্য। সেটা গত রাতে আমাদের অতীত হয়ে গিয়েছে। 27 দিবাগত রাত, 27 দিবাগত রাত, আজকে দিন জুমার দিন, রজবের জুমার দিন। নবীজি বারংবার উম্মতের জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা বারংবার উম্মতকে পড়তে বলেছেন, আমরা পড়ব। সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমার উপরে সদয় যেন হন, বাকি আলোচনা যেন ফ্রেশ করতে পারি। সকলে বলেন আমিন। আজ থেকে বহু বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যে মানুষগুলি পাঠিয়ে দিলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়ায় আসার পর বিদ্যা বুদ্ধির বাণী আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে লাত মানা যৌবন, সরস্বতী আফ্রগতি, কেউ বা ঠাকুর, কেউ বা মহাদেব, কেউ বা কালী, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা মাছের পূজা, কেউ বা গুণের পূজা, নানান মানুষ নানান অন্যায় অত্যাচার করতে করতে এই মানুষগুলি যখন পাপাচারী হইয়া গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলিকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলিকে সভ্যতে পরিণত করার জন্যে, অমঙ্গল পতিত থাকা মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহওয়ালা করার জন্যে আমার রব তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুটি রহমত, দুটি বরকত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এক নম্বরে বিশ্ব নবী নূর নবী, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা সেই নবীর উপরে 30তম কোরআন নাজিল করে দিলেন। বলে সুবহানাল্লাহ। বালা আউয়াল আলিফ বা তা না খানি সে কোরআনদান সে খানদান কাই তোয়ানি হিচে গাজিদার মুলকে ইউয়াম বাজনে কৌলে ইউরা নাহনু নে আওয়াজ নে শানি দাগা
কালামে নাই বাওয়াজ মানিরা মানি দর জবরদস্ত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসলমান, আমার নবীজির উপরে অসংখ্য অগণিত যে আয়াতখানা আমি নাজিল করে দিলাম, ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বললাম সকাল এবং সন্ধ্যায় আমার নামে তোমরা তাসবিহ পড়ো। হিন্দুরাও সকালবেলা তাসবিহ পড়ে। সূর্যটা যখন আমার ভাইরা উদয় হয়ে যায়, কয়েকজন মানুষ তারা আস্তক করে গোল হয়ে বসে যায়। সামনে আমার ভাইরা, আমার বন্ধুরা, ছোট্ট একটা দইয়ের খাওয়ালার মধ্যে আস্তক করে একটা আমার ভাইরা ওই তুলসী একটা গাছ নিচ দিয়ে সুন্দর সুন্দর ফুল দিয়ে আবরণ করে রাখে। ওই মুহূর্তের ভেতরে একজন আমার ভাইরা ঢোল আর তবলা নিয়ে আস্তব করে বাজাতে থাকে আর বলতে থাকে, বাবাজি, আমার ভাইরা বলতে থাকে, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা নাম মনোহরি, গোবিন্দ জয় জয়। সূর্য যখন উদয় হয় তখন হিন্দুরা আস্তব করে একটা টুনটুনি নেয় আর একটা তবলা কয়েকজন সাথী নিয়ে তারা সকালবেলা ওই ৩৩ কোটি দেবতাকে খুশি করার জন্য সকালবেলা এই মন্ত্র পড়ে। কি পড়ে? মন্ত্র পড়ে। মুখস্থ করবেন নাকি মন্ত্রটি? তাহলে তো আমার ওয়াজ শেষ হয়ে যাবে। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা নাম মনোহরি, গোবিন্দ জয় জয়। আমার মুসলমান ভাইরা, এই যুবকেরা, আমার অন্তর থেকে কেন কথাটা বের হলো, তারা সকালবেলা প্রতিনিয়ত এই আমল করে, আজ পর্যন্ত বহাল আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে যে কিতাবখানা নাজিল করে দিলে, মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা অন্য ওয়াক্তে আসেন না, জুমার দিনে ইমাম সাহেব একটা কথা বারংবার বলে, ওই কথাটা মোটামুটি সকলের হেফজ হয়ে গেছে। সেটি হলো এই, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সানি খুতবার শেষে ইমাম সাহেব বলে কি না? ওই মুহূর্তে মুসল্লিরা ইমাম সাহেব না দাঁড়াইতে কইলেও মুসল্লিরা দাঁড়িয়ে যায়। তার মানে হলো মুসল্লিরাও জানে যে এই স্টেশনের পর আর কোনো স্টেশন নাই, এটাই শেষ স্টেশন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। ওরে ডাকার মতো ডাকতে পারলে, ওরে ডাকার মতো ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, এটা স্টেশনের জন্য আয়াত নয়। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করবা, আমার কথা তোমার নলেজের মধ্যে রাখবা। ও বান্দা, কোথায় চলতেছো, গাড়ির মধ্যে আছো, সেই জায়গাতে আমাকে স্মরণ করবা। বান্দা, তুমি কোথায় আছো, 5 তলা
বিল্ডিং এর মধ্যে আছো, সেখানেও আমাকে স্মরণ করবা। তুমি প্লেনের মধ্যে আছো, সেই জায়গাতে আমাকে স্মরণ করবা। বান্দা, তুমি এমন জায়গাতে আছো যে জায়গাতে কেউ নাই, তুমি পানিপথে আছো, ওই জায়গার মধ্যে তুমি আমাকে স্মরণ করবা। বান্দা যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। কথা কার? বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হইলে কইেন, কেবল 1-2 বাজে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক যেই দিন আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছিলেন, ওই দিনটার নাম ছিল মেরাজ। আর মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের 27 দিবাগত রাত। ভাই গো, যেটা গত রাতে আমরা পা রেখে সামনের দিকে অগ্রসর হলাম, পিছনে যেই সময়টা আমরা ফেলে রেখে আসলাম, সামনে যেটা যাচ্ছে, এটা হলো 28 দিবাগত রজবের রাত। আর 27 দিবাগত যেটা গত করে দিয়ে আসলাম, ওই দিন ওই রাতে নবীজি আসার নামাজ পড়ে আসমান জমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত 27টা বছর নবীজি ঊর্ধ্ব আকাশে আল্লাহ তাআলার বাড়িতে অতিবাহিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফের সম্প্রদায়েরা, বেঈমান আর নাস্তিকেরা নবীর কথাকে ডিনাই করে চললেন। নবীর কথাটাকে কোনোভাবে তারা গ্রহণ করে নিতে পারল না। না, এশার নামাজের পর থেকে আমার ভাইরা শবে সাদেকের পূর্ব পর্যন্ত কোনোদিন 27 বছর গত হতে পারে না। ভাই গো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিস করতে পারে, দুনিয়ার জমিনে একটা প্রমাণ দেখায়। কয়েক বছর পূর্বে রানা প্লাজা ধ্বংস হয়ে গেছিল, ধসে গেছিল। রেশমি আক্তার নামে একটা মেয়েকে 15 দিন পর ফায়ার সার্ভিসের টিম বের করেছে। এই সংবাদ আপনাদের কানে আসে না নাই? রানা প্লাজা ধসে গেল, 15 দিন পর্যন্ত হাট পরিশ্রম করে একটা মেয়েকে বের করলো, যার নাম হলো রেশমি আক্তার। 15 দিন পর্যন্ত ছিল। আমার ভাইরা, ওই মেয়েটাকে যদি আমার মালিক 15 দিন পর্যন্ত জিন্দা রাখতে পারে, আমার ভাইরে, তো দুনিয়ার ব্যাপার। মেয়েটার সম্পর্ক আল্লাহর সাথে আছে না নাই আমরা জানি না। আর একটা উদাহরণ দিয়ে স্বল্প সময় সামনে হাঁটতে হবে রে ভাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পয়গম্বরকে পরীক্ষামূলক 1 দিন নয়, 2 দিন নয়, 40টা দিন পর্যন্ত মাছের পেটে রেখেছিলেন। সবাই সমস্বরে বলেন, ওই পয়গম্বরের নাম হলো ইউনূস আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এটা সম্ভব না অসম্ভব? আল্লাহর কাছে সব কিছু সম্ভব। আসহাবে কাহাফের 7 জন যুবককে এক গর্তের ভিতরে রেখেছিলেন 309 দিন, 309 বছর পর্যন্ত রেখেছিলেন এক গর্তের ভিতরে। খেলা কার? আল্লাহর খেলা। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি তোমাদেরকে পাঠাই দিলাম আমার দাসত্বগিরি আর গোলামিগিরি করার জন্য। পয়গম্বরকে নিয়ে আসলাম আমার বাড়িতে, সব কিছু অধ্যয়ন করলেন নবীজি। দেখেন, একটা লোক সে রক্তের নদীতে ডুবতেছে আর উঠতেছে। অনেক লম্বা চড়া কাহিনী শর্ট করে বলার চেষ্টা করতেছি। আর শর্ট ভিডিও সবাই দেখে, কি বলেন? লম্বা ভিডিও থেকে শর্ট ভিডিওগুলি সবাই চাতক পাখির ন্যায় তাকায় থাকে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীজি দেখলেন একটা রক্তের নদী, একজন যুবক ডুবতেছে উঠতেছে, ডুবতেছে উঠতেছে, প্রাণহীন চেষ্টা করতেছে।
পারহীন চেষ্টার পরে ওই যুবক সুযোগ বুঝে ওই নদীর কিনারায় আসতেছেন। নদীর কিনারায় একটা আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে আছে। একটা পাথরের কঙ্কর নিক্ষেপ করা মাত্র ওই যুবক আবার কিনারা থেকে ছিটকে নদীর মাঝপথে পড়ে যাইতেছে। যতবার যুবক চেষ্টা করতেছেন আমার ভাইরা, ততবার আল্লাহর ফেরেশতা একটা ইট পাটকেল নিক্ষেপ করতেছে, ততবার ছিটকে আবার নদীর মাঝপথে পড়তেছে। আল্লাহর নবীজি জিবরিলকে বললেন, ভাই জিব্রাইল, এই ফেরেশতা এই কাণ্ড কারখানা করে কেন, এই অবস্থা করে কেন, ব্যাপারটা কি, সমস্যাটা কোন জায়গায়? জিব্রাইল বললেন, নবী গো, এই লোকটা দুনিয়ার জমিনে ছিল, এই লোকটা দুনিয়ার জমিনে থাকতো। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বলেছেন কোনোদিন তুমি সুদ খাইবা না। তুমি যদি সুদ খাও তোমার মায়ের সঙ্গে 39 বার জিনা করা হবে। বলেন সুবহানাল্লাহ। কি বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা শুনে নাই, গরিব দুঃখীকে সাহায্য সহানুভূতি করেছেন, সপ্তাহ শেষে আবার কিছু মুনাফাও নিয়েছেন, মাস শেষে আবার কিছু অর্থ নিয়েছেন। এরকম ভাবে একটা গরিব দুঃখী অনাথ অনাথিনীর কাছ থেকে চুষে রক্ত গুলে খেয়েছে। আল্লাহর বান্দা অনেক আমার ভাইরা ভুঁড়িটা কেমন যেন 8-9 মাসের মতো হয়ে গেছে। ভাই গো, এই লোকটা ওই রকম অবস্থা আল্লাহ তাআলা হায়রে হায় রক্তের নদীতে নিক্ষেপ করেছে। জিবরাইল বললেন, নবীজি, এই লোকটা মানুষের রক্ত চুষে খেয়েছেন, যার কারণে আল্লাহ তার উপরে বেজার হয়ে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত এই লোকটা রক্তের নদীতে এরকম ভাবে ডুববে আর উঠবে, কোনো সময়ের জন্য লোকটা স্থির থাকবে না, বহমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা দেখলেন নবীজি। আমরা আজকে থেকে আল্লাহর কাছে প্রথমে একটা জিনিস বলে নেই, সেটি হলো আর নিসিয়ানু মিনাল খতিয়াতিল ইনসান। পৃথিবীতে এমন মানুষ নাই যে মানুষটার ভুল নাই। কি বলেন? ভুল আছে না সবারই? কারো জাহেরি, কারো সগীরা, কারো কবিরা, ছোট হতে পারে বড়, সবার ভুল অপরাধ আছে। তবে আমরা চেষ্টা করব কোনো সময় আমরা কারো কাছ থেকে সুদ লেনদেন, সুদের টাকা নিব না, দিব না, এইরকম নিয়ত আল্লাহর কাছে করতে পারি। সকলে বলেন আমিন। একটা হরিণকে আপনি 2 বছর লালিত পালিত করলেন, হঠাৎ করে আপনি বাজারে যাবেন, হরিণকে যদি বলেন, ভাই হরিণ, তোমার সঙ্গে আমার আচরণ ছিল 2 বছর, আজকে তোমার জন্য আমি অনেক দামি দামি খাবার এনেছি, তোমাকে এই খাঁচার গেটটা আমি খুলে দিব, খাঁচার গেটটা খুলে দিব, তুমি সুন্দর করে এই সুন্দর সুন্দর আমিষ জাতীয় খাবারগুলি খেয়ে তুমি আমার বাড়িতে দিন যাপন করবে। মালিক অন্যত্তরে চলে গেছেন আর খাঁচার গেটটা খোলায় দিছেন। আচ্ছা আপনারা বলেন, 2 বছর লালিত পালিত করার পরে ওই হরিণ কি ওই বাড়িতে গেট খুলে দিলে থাকবে? থাকবে? মালিক এসে দেখে নাই, উধাও। একটা টিয়া পাখি পুষেছেন 5 বছর, পোষানোর পরে আপনি বাজার থেকে যেটা মোটা তাজা কলা, আর টিয়া পাখি কিন্তু কলাই ভালোবাসে, তাই না ভাই? এই মোটা তাজা একটা কলা নিয়ে আসলেন আর টিয়া পাখিকে বললেন, পাখি রে, তোমাকে আমি 5 বছর লালিত পালিত করলাম, তোমার জন্য বাজার থেকে সবচেয়ে প্রিয় যেটা, সবচেয়ে ভালো দামি
একটা মোটা তাজা কলা এনেছি, তুমি এটা খাবা, তোমার খাঁচার গেটটা খুলে দিলাম, তুমি কোথাও জানে যেও না, তুমি খাবার এখানে থাকবা। আমি কাজে চলে গেলাম। কাজ থেকে ফিরে আসার পর মালিক ওই টিয়াটাকে পাওয়ার সম্ভাবনা আছে? পাবে। কত বছর পালিয়েছেন? 5 বছর। এসে দেখি টিয়া নাই, গেট খোলা। পরে জানা গেল যে ওই পাখিটি তার স্বজাতির কাছে চলে গেছে। কোথায় গেছে? ওই গাছের ডালে তার স্বজাতিরা কিচিরমিচির করতেছে, সেখানে রওনা হয়ে গেছে। এই হরিণটা নাই কেন? এর স্বজাতিরা বন জঙ্গলে থাকে, সেখানে রওনা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আসমান থেকে যখন আপনার বাড়িতে অলিতে অদূরে সদূরে আমার ভাইরা যখন আজরাইল পাঠায় দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল আলাইহিস সালাম এসে তোমার অন্তরের দরজাটা খুলে দিবে। অন্তরের দরজাটা যখন খুলে দিবে, খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এসেছো জান্নাত থেকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে অনুমতি দিয়ে দিব, গেটটা যখন খুলে দিবে, খুলে দেওয়ার সাথে সাথে তোমার রূহটা হয়তো বা তোমার স্বজাতি যেখানে আছে জান্নাতে ইল্লিনে, বলেন সুবহানাল্লাহ, আর একটা তোমার স্বজাতি আছে সিজ্জিনে জাহান্নামে, হতে পারে তোমার এই রূহটা ওই স্বজাতির কাছে যেতে পারে, বলেন নাউজুবিল্লাহ। দুইটা স্বজাতি আমাদের, একটা হলো জান্নাতের আমাদের সেই পূর্বপুরুষ, আমাদের সেই এখনো যারা রুহের জগতে আছেন তারা জান্নাতি আছেন, আমাদের রুহটা আবার সেখানে ট্রান্সফার করা হবে। আরেক জাতি আমাদের আছেন, সেটা হলো জাহান্নামে, আমাদের স্বজাতিরা সেখানে খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর নবীজি মেরাজ থেকে যতগুলো হাদিয়া আমাদের জন্য নিয়ে এসেছেন, আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? সবাই বলতে হবে কল্যাণ না অকল্যাণ? তাহলে কল্যাণের জন্য যদি আল্লাহর নবীজি আমাদের জন্য নিয়ে আসেন, আমরা যদি কল্যাণ করি, আমাদের স্বজাতি এক জাতি আছে হলো রুহের জগতে জান্নাতে, আরেক জাতি আছে জাহান্নামে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন, সবাই বলতে হবে জান্নাতে না জাহান্নামে? জান্নাত। জান্নাতে যদি যেতে হয় মুসলমান ভাইরা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান ভাইরা রে, আমার বাবাজিরা, বন্ধুরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সব কিছু করার অধিকার দিয়েছেন। আল্লাহ পাক যেই দিন আপনাকে নিয়ে নেবে, সেই দিন আল্লাহর সামনে কিছু মানুষ মিথ্যা কথা বলার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ওই মুহূর্তের ভিতরে আমার রব ওই মানুষের মুখে এমন ভাবে লাগাম পরায় দিবে, যেমন দুনিয়াতে ঘোড়ার মুখে লাগাম পরানো হয়। ঘোড়া কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে না। আমার ভাইরা যেভাবে চালক চালায় সেভাবে চলতে সক্ষম। আল্লাহ পাক ওই দিন মানুষের মুখে লাগাম পরায় দিবে, মানুষ কথা বলতে পারবে না। আল্লাহর ইচ্ছা দিনের উপরে আল্লাহ যাকে জিজ্ঞেস করবেন, যে অঙ্গতে সন্দেহ হবে ওই অঙ্গটাকে জিজ্ঞেস করবে, আর অঙ্গটার সাথে সাথে এই জবানের মতো স্পিকিং পাওয়ারের মতো আল্লাহর সামনে কথা বলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোনো সুযোগ থাকবে না, কোনো চান্স থাকবে না। জবান দিয়ে বলবেন চলবে না। আল্লাহর যদি সন্দেহ হয়, দেখি তো হাতটাকে জিজ্ঞেস করি। এখন পরে আপনি বলবেন যে আরে হাত, তোরে আমি এত আদর যত্ন সোহাগ এই পালিশ সেই পালিশ করে রেখেছিলাম, শীতের সময় তোর হাতে 1টা 2টা 3টা 4টা 5টা করে আমি জামা পরেছিলাম, তোকে যেন শীত না লাগে, আজকে তুই আমার বিপক্ষে সাক্ষী দিলি। আল্লাহ বলবেন বিপক্ষে সাক্ষী তখনই দিবে যখন তোমার নফসের বিরোধিতা কাজ হবে।
কিসের বিরোধিতা হবে? নফসের বিরোধিতা যখন তোমার হাত কাজ করবে, চক্ষুটা তোমার নফসের বিরোধিতা যখন কাজ করবে, কানটা তোমার নফসের বিরোধিতা যখন কাজ করবে, পা যখন তোমার নফসের বিরোধিতা কাজ করবে, সব যখন বিরুদ্ধে হয়ে যাবে, আল্লাহর পক্ষে কি হবে? কোশ্চেন কালো হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমরা সামান্যতম সময়ের জিন্দেগির ভিতরে আমরা এসেছি, কখন যেন আজরাইল আমার কাছে আসবেন এটার কোনো গ্যারান্টি কি আমাদের কাছে আছে? নাই। আজরাইল আমাদের কাছে আসবে, অনতি বিলম্বেই আসতে পারেন, মুহূর্তের ভিতরে আসতে পারেন, কখন আসবেন এটা আমরা কেউ জানি না। তবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, রেডি থাকতে হবে, যখনই ডাক আসবে তখনই আল্লাহর বাড়িতে আমাদেরকে যেতে হবে। সন্দেহ আছে মুসলমান? আমার ভাইরা, এই জন্য আমার বাবাজিরা, আমার ভাইরা, হাজী সাহেব হজ করে এসেছেন, কথা শেষ। হাজী সাহেব হজ করে এসেছেন, এসে বলতেছেন যে বাবা আমি আর বাজারে যাই না, আমি আর বাজার করি না, বাজারে গেলে পাপ হবে, অন্যায় হবে, অপরাধ হবে, এই জন্য আমি হজ করে এসেছি, আমি বাড়িতে খালি তসবিহ ঠেলতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। চাচা হাট বাজার কে করে? কবা আমার ওই যে বাড়িতে যে যুবতী মেয়েটা আছে ওকে দায়িত্ব দিছি, ওই বাজার টাজার শহর শপিং টপিং করে নিয়ে আসবে, ওকে দায়িত্ব দিছি, আর আমি হজ করে আসছি, আমি আর বাজারে যাই না। কথাটা মানে বুঝাইতে পারলাম না? যুবতী মেয়েকে দায়িত্ব দিছে যে মা তুমি অদূরে সদরে যা পাবে তুমি সব জোরে সাথে বাজার করবা, আর আমি হজ করে আসছি মা, আমার যাওয়া ঠিক হবে না, আমি আমার বাড়িতে বসে থাকি, তুমি খালি বাজার করে নিয়ে আসবা আর আমি খালি খাবো। আমার ভাইয়েরা, এটা আসলে ঠিক হলো? ঠিক হলো ভাই? ঠিক হলো না। ও যুবক, এমনটি যেন না হয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার মেয়ে ড্যান্স দিতেছে। ও যুবক, এমন যেন না হয় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার ছেলেটা অশ্লীলতা ছবি দেখতেছে, ফায়দা নাই। ও যুবক, এই জন্য মা ভালো হলে সন্তান ভালো হবে, বাবা ভালো হলে সন্তান ভালো হবে। এই জন্য সন্তানকে ভালো করার নৈতিক দায়িত্ব হলো আপনাকে এখন থেকে অ্যালার্ট হতে হবে, আমি বাবা, আমার সন্তানটা কোন দিকে যাচ্ছে, রাত 8টার পরে আমার সন্তান বাড়িতে নাই কেন, এটার দায়িত্ব আল্লাহ তাআলার না আপনার। আপনার মেয়ে প্রাইভেট আছে বিকাল 4টা পর্যন্ত, সন্ধ্যা 7টা হয়ে গেলে আপনার কোনো গুরুত্ব নাই। এরকম অচেতন বাবা আছে না নাই? কোনো ভুরুক্ষেপ নাই, কোনো গুরুত্ব নাই। মেয়ে রাত 8টার দিকে এসে হাঁফায় হাঁফায় বলতেছে মা আজকে অনেক চাপ পড়ার ছিল, এ ছিল সেই ছিল, আসলে কসু। কি বলেন? আসলে কি কসু? আপনার ছেলে রাত 8টার পর কোথায় যায় আপনি কেন খোঁজে রাখেন না? আপনি এশার নামাজ পড়ে ছেলেকে টেলিফোন করতেছেন, বাবা কোথায়? বাবা আমি তো সরস্বতী বাজারে। কি করিচ্ছ? যে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছি। আপনার উচিত ছিল আপনি আসার সময় আপনার ছেলেকে জামাতে উপস্থিত করা। কি বলেন আপনারা? সম্মানিত আমার ভাইরা, রাগ করলেন? ছেলে মেয়ের খোঁজ রাখবেন, ছেলে মেয়ে আপনার কাল হয়ে দাঁড়াবে। ওই ছেলেকে আপনি হয় আলেম বানান, মেয়েকে না হয় হাফেজা বানান, তো আপনার উপকার হবে, আল্লাহ খুশি হবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি শুধু আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। একটা লৌহে মাহফুজের এলেম আপনার ছেলে যদি শিক্ষা গ্রহণ করে, আপনার মেয়ের নফসের ভিতরে যদি ডাউনলোড করায় নেয়, আচ্ছা বলেন শুধু পৃথিবীর কে খুশি হবে না হবে আমার দেখার বিষয় নয়, মদিনাওয়ালা যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ। এমন ছেলে তৈরি করেন, এমন মেয়ে তৈরি করেন, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাতিন মিন বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। একজন হাফেজ পরিবার থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। একজন আলেম অসংখ্য অগণিত, যার কোনো হিসাব নাই, এমন লোককে একজন আলেম জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন।
হুজুর আমার ছেলেটা ভালো হয় না হুজুর, খুব চেষ্টা করেছি, চেষ্টা হয় নাই ভাই। এমনি নবীজি বলেছেন 7 বছর বয়সে ওকে তাকিদ করেন, চাপ দেন, না যদি পড়তে পারে 10 বছরে তার শরীরে প্রহার করেন। কিসের জন্য বলেছে? নামাজের জন্য বলেছে না? মালিক যদি আপনাকে বলে যে আমার জুতাটা এনে কালি করে নিয়ে আসো, তো কালি করে নিয়ে আসো, 1 বার 2 বার 3 বার 4 বার 10 বার বলার পরে ওই কর্মচারী চাকরি থাকবে? থাকবে ভাই? আল্লাহ তাআলা বলতে 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 82 বার নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 82 বার বলার পরে আপনার ভাতের থাল আল্লাহ কেড়ে নিয়েছেন, আপনার চক্ষু অন্ধ করে দিয়েছেন, হাত পঙ্গু পা লুলা করেন নাই। কত দয়ালু মালিক! আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি, আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় আছেন। বান্দা একটা বার যদি আমার দিকে ফিরে তাকায়, আমি আল্লাহ তাআলা রহমতের কোলে ওই বান্দাকে তুলে নিয়ে বান্দার জীবদ্দশার গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নবীর লৌহে মাহফুজ থেকে আমাদের জন্য উপটকন স্বরূপ যেগুলো নিয়ে এসেছেন, আমরা সবগুলি মানার, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার, নবীকে খুশি করার আমরা চেষ্টা করব। সকলে পড়েন আমিন।